সবচাইতে সুমানুষ তারাই যাদের অন্তরে কারবালার মূল শিক্ষা, যাদের হৃদয়ে কারবালার মূল শিক্ষা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? যা আল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াতটা যে পড়ছি, এটাই হলো কারবালার শিক্ষা। প্রয়োজনে জীবন দিবেন, কিন্তু ঈমান দেওয়া যাবে না। এটাই হলো কারবালার শিক্ষা। কারবালা একটি হৃদয় বিদারক ঘটনা। এই ঘটনার আলোচনাগুলো এই ওয়াজের মাহফিলে চাইলেই শুরু করে শেষ করা যাবে না। এত বিশাল বড় ইতিহাস। কারবালার জমিনে যে বিয়োগান্ত ঘটনা ঘটেছে, এই ঘটনা মেনে নেওয়া যায় না। এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি তিনটা আলোচনায় খুব দুর্বল। এই তিনটা বিষয়ের মধ্যে একটা বিষয়ে আমি দুর্বল, কারবালার শিক্ষা। আমি মা বাবার ওয়াজ করতে গেলে আমি আবেগে আপ্লুত হয়ে যাই। কবরের হাসরে ওয়াজ করলে আপ্লুত হয়ে যায়। কারবালার ওয়াজ করলেও আমার কাছে খুব কষ্ট লাগে। আমার পূর্বে সৈয়দ নূর মোহাম্মদ আল কাদরি একটা গজল বলছিল, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। শুনছেন না আপনারা? আমি তো শুনছি। আমার বাম পাশ দিয়ে কথা হইতেছে, ডান পাশ ঠিক আছে, ডান পাশ থেকে বাম পাশে কথা হচ্ছে বেশি। আপনারা কাজ করেন, রাস্তাটা ব্লক করে দেন, আর দোকানের দরকার নেই। রাস্তাটা বাঁশ দিয়ে আটকাই দেন, যাতে কেউ আর ভিতরে না আসে। কারবালার কথা বলবো, এখানে দুনিয়াবি কোনো কথা চলবে না। খুব হৃদয় বিদারক কথা। কোন নবীর আওলাদের জন্য তারা পানি বন্ধ করছে? যেই নবীর সৃষ্টি না হলে পানি হইতো না, ওই নবীর নাতির জন্য পানি বন্ধ করছে। আমি তো, আমার মনে হয় এই মুহূর্তে যদি কারবালা হইতো, আমরা এখানে স্টেজে প্রায় 150 পোলাপান পাঞ্জাবি পরছে, নতুন পাঞ্জাবি লাগাইছে, শাহিন শেষরি কোটির ভালোবাসার নিদর্শন, মাথায় টুপি লাগাইছে। আমার মনে হয় এই মুহূর্তে যদি কারবালা হইতো, 150 পোলাপানরে কইতাম তোর বাড়ি বিক্রি কর। আমি আমার বাড়ি বিক্রি করতাম, বাংলাদেশ থেকে বিমান দা উইরা গিয়া নবীর আওলাদের মুখের মধ্যে বাংলাদেশের পানি দিয়ে দিতাম। আমাদের মন এরকম বলে। যখন এই হৃদয় বিদারক চিত্র আমরা যখন কিতাবে দেখি, তখন আমাদের মন মানে না, আমাদের হৃদয়টা পাগলের মতো হয়ে যায়। আজকে ঘটনাটা যদি কোনো হিন্দু ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম। আজকের কারবালার ঘটনাটা যদি কোনো খ্রিস্টানে ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম। এই কারবালার ঘটনা যদি কোনো খ্রিস্টানে ঘটাইতো, মনটায় বুঝ দিতাম। এই কারবালার ঘটনাটা ঘটাইছে দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিক মুসলমানরা। এত বড় জায়গা করার বড় জায়গা হয় না। আল্লাহ আপনাদের সকলেরই কষ্টকে কবুল করুন। রাতের বেলা ঘুম চোখে আসছে, আপনারা ঘুমান নাই? আমার এই যুবকদেরকে দেখে খুব ভালো লাগছে। এরা সব হুসাইনি প্রেমিক, সব হুসাইনি প্রেমিক। আজকে পবিত্র সোহাদে কারবালার স্মরণে যদি কিছু আলোচনা না করা হয়, হক আদায় হবে না। আমার নবীর উপরে যখন কোরআন নাজিল হয়েছে, রাসূল দুনিয়াতে আইসা
যখন আল্লাহর পক্ষ থেকে কোরআন পেয়েছেন তখন রাসূল বলছেন এই কোরআনটা আল্লাহর কালাম। তখন কাফেররা বলল না, এটা আল্লাহর কালাম না, এটা তোমার বানানো। নাউজুবিল্লাহ কর। এই চট্টগ্রামের অক্সিজেনের বন্ধুরা, জবানটা খুললে কোন, কোরআন কি নবীর বানানো নাকি আল্লাহর কালাম? হাজার বলার পরও রাসূলের কথা তারা মানে না। এই জায়গা থেকে ওয়াজটা না ধরলে আপনারা হাকিকত বুঝবেন না। এজন্য আমি গোড়ার থেকে আলোচনা ধরতেছি, কোন হুসাইনের গলায় তারা ছুরি চালাইলো। রাসূল বলছেন এটা আল্লাহর কালাম, ওরা বলতেছে না এটা তোমার বানানো। নাউজুবিল্লাহ। আল্লাহর আর সহ্য হয় নাই। আমার আল্লাহ বলছে, বন্ধু আপনি বলে দেন, এরা যদি কোরআন নিয়ে সন্দেহ করে কোরআনের মতো কোন আরেকটা সূরা বানায় নিয়ে আসতো। সুবহানাল্লাহ বলবেন না? যার কেউ নাই তার কে আছে? আরো জোরে আল্লাহ। সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা কোরআন নিয়ে সন্দেহ করো, মিম্মা নাযালনা, যা আমি আল্লাহ নাজিল করেছি, আলা আবদিনা, আমার বন্ধুর উপরে, যদি এই কোরআন নিয়ে সন্দেহ করো, ফাতু নিয়ে আসো বিসূরাতিন মিন মিসলিহি, এই কোরআনের সূরার মতো একটা সূরা বানায় নিয়ে আসো। ওয়াদউ শুহাদাআকুম, আর তোমরা তোমাদের সাক্ষী নিয়ে আসো, মিন দুনিল্লাহ, আমি আল্লাহ ছাড়া, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তাইলে তোমরা কোরআনের সূরার মতো সূরা বানিয়ে নিয়ে আসো। আমার নবী এলান করে দিলেন, কাফেররা রাজি হইয়া গেছে, যুদ্ধের ময়দানে, চ্যালেঞ্জের ময়দানে আসবে, বাহাসের ময়দানে আসবে। ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম, এদেরকে বলেন এদের সন্তান নিয়ে আসতে, আপনি আপনার সন্তান নিয়ে যাবেন। রাসূল বলেন, তোমরা তোমাদের সন্তানগুলো বাহাসের ময়দানে নিয়ে আসো, আমি আমার সন্তানগুলোকে বাহাসের ময়দানে নিয়ে আসব। তোমরা তোমাদের নারী থেকে নারী নিয়ে আসো, আমরা আমাদের নারী থেকে নারী নিয়ে আসব বাহাসের ময়দানে। নবী বলছেন কোরআন আল্লাহর কালাম, আর বিয়াদবরা বলছে কোরআন নবীর বানানো। শুধু বলে নাই, নবীর দেখা দেখা তারা রাস্তার মধ্যে থুতু মেরেছে। নাউজুবিল্লাহ। আমার নবী নামাজের সাজদায় গেলে উঠে নারী বুড়ি চাপিয়ে দিয়েছেন। নবীকে বলা হলো, নবী গো বদদুয়া দিয়ে সব শেষ করে দেন। আমার নবী বলে, আমি তো গজব নয়, আমি নবী হলাম রহমত। আরো বড় করে বলেন আয় হায়। এরপরে আমার নবী ডাকলেন, আসো। আজকে সুন্নিরা মাঝে মাঝে যখন হকের কথা বলি, অনেক লোকে এই হকের বিরোধিতা করে, আমরা যখন শেষ পর্যন্ত আর টিকে থাকতে পারি না, তখন আমরা তাদেরকে বাহাসের জন্য ডাক দেই। এই যে বাহাসের নীতি নতুন না, এটা শিখাইছে একজন, জবান খুলে বলেন তিনি কে? ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ
তোমরা তোমাদের সাক্ষী নিয়ে আসো। বাহাসের ময়দানে আমার নবী যাবে, কিন্তু বাহাসের ময়দানে নেওয়ার সময় আমার নবী অন্য কাউকে নেয় না, এমন একজনকে ডাক দিছে যার জন্ম হলো খানায় কাবায়। আমার নবী বলছে, আলী আয় আয়, বাহাসের ময়দানে আয়, কোরআনের সত্যতা চ্যালেঞ্জের ময়দানে আমরা যাব, বাতিলের বিরুদ্ধে চলো। এরপরে আমার নবী একটা মহিলা ডাকলেন, যেই মহিলাটা কোটি কোটি নারী সমাজের জান্নাতের সর্দারিনী, আমার মা ফাতেমাকে আমার নবী বললেন, ফাতেমা রে আয়, সত্য প্রতিষ্ঠার ময়দানে আয়। 3 নম্বরে ডাক দিলেন, এ হাসান আয়, হুসাইন আয়, কোরআনের সত্যতার চ্যালেঞ্জের ময়দানে আমরা প্রমাণ করব কোরআন আল্লাহর কালাম, কাফেররা প্রমাণ করবে এটা মানুষের বানানো। আমার নবী 4 জনকে নিয়ে গেল। আমি শুধু বুঝাইতে চাইতেছি আমার যুবক ভাইরা, আমি শুধু বুঝাইতে চাইতেছি, জবান খুললা কোন আল্লাহু আকবার। কোন আওলাদের গলায় তোরা ছুরি চালাইলি? কার গলায় ছুরি চালাইলি? জবানটা খুইলা কি আল্লাহু আকবার বলা যাবে না? আয়রে আমার যুবক, আমার নবী আপনার নবী কয়, আলী আয় আয়, আয় আয়, কোরআনের সত্যতার চ্যালেঞ্জের ময়দানে আয়। 4 জনকে আমার নবী নিয়ে গেল। যখন নিয়ে গেল, ওই মুহূর্তে কাফেররাও আসলো। আল্লাহু আকবার বলেন না। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী 4 জনকে ডাকলেন, বাহাসের ময়দানে চলে গেল। এখন আমি অক্সিজেন আসছি, শহীদ নগরে মাহফিল করতেছি, অক্সিজেন চত্বর সংলগ্ন। আমি তাহিরিকে যদি কেউ এখন ফুলের টোকা দেয়, শুধুমাত্র মাহফিল কমিটির পোলাপানরা তারে খবর তুললা সারব। কিন্তু এমন একটা সময় গেছে, আল্লামা শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি যখন ওয়াজ করতে যাইতেন, তখন এমন বিশাল বড় আবাদ করা এলাকা ছিল না, যেখানে শুধু অন্ধকার ছিল। ওখানে গিয়ে তিনি আলোর বাতি জ্বালাইছেন। বহুত বেঈমানেরা আঘাত করেছে। আমার নবী যখন বলছে বাহাস হবে, চতুর্দিকে শুধু কাফের। ওই বাহাসের ময়দানে নবীর আওলাদ গুলারে নিয়ে গেছে, কলিজার টুকরা, এরাই তো জান্নাতের সর্দার। কি লোকগুলারে নিয়ে গেছে। এবার আমার নবী তাদের সামনে দাঁড়ালেন। ওরা প্রমাণ করবে কোরআনটা মানুষের বানানো, আর আমার নবী প্রমাণ করবে কোরআনটা আল্লাহর কালাম। এবার আমার নবী প্রমাণ শুরু করলেন।
কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে বড় সূরার নাম সূরা বাকারা, আর সবচাইতে ছোট সূরার নাম হলো সূরা কাউসার। আমার নবী সূরা কাউসারটা পড়লেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহর হাবিব সূরা কাউসার তেলাওয়াত করলেন। এরপরে কাফেররা চাইছিল এই সূরার মতো সূরা বানায় ফেলাবে। শেষ পর্যন্ত তারা কি কয় জানেননি? কয় ইন্না আ'তাইনাকাল কাউসার। লাস্টে যখন পারে না তারা বলতেছে লাইসা হাযা কালামিল বাশার। আল্লাহু আকবার। ওরা লাস্টে বলতেছে না 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 না, আমরা এখন বিশ্বাস করেছি এই কোরআন মানুষের বানানো গ্রন্থ নয়। জবানটা খুলে বলো কোরআন কার কালাম? এই আওয়াজে মানি না, জোরে জোরে বলো কার কালাম? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। জবানটা ছেড়ে বলো কোরআন হেফাজতের দায়িত্ব কার? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো এমন গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই। এরপরে আমার নবী, আপনার নবী এই যখন কোরআনের বাহাসের চ্যালেঞ্জে জিতে গেলেন, তখন আমার নবী বলে আল্লাহুম্মা ওয়াল্লাহ হাউলাই আহলি। ও আল্লাহ, আমার পাশে আজকে বাহাসের ময়দানে যারা এসেছে, বন্ধুরে আমার লাইট কিছু কমাই দেন, তাহলে লোড নাইলে নিবে না। সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি লানা মুহাম্মাদ। তোরা বড় জানবি না, এত লাইট লাগাইছিস তাইলে আর মায়ার সুরে বলো না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইরা, সময় তার বসে থাকে না, মাইক বন্ধ রাখা যাবে না, যেমন আছে তেমন চালাতে হবে। আমি একটু কোরআন বিদ্বেষীদেরকে স্মরণ করাই দিতে চাই। তোদের 14 গোষ্ঠীর ইতিহাস হেরে যাওয়ার ইতিহাস, আর আমাদের ইতিহাস হুসাইনি প্রেমিকদের ইতিহাস হলো বিজয়ের ইতিহাস। ঠিক কিনা বলেন আমার যুবক ভাইরা? এই জন্য আমার যুবক ভাইরা, কাফেররা হেরে গেছে, আমার নবী জিতে গেছে। এই জন্য সারা 1400 বছর হয়েছে কোরআনের একটা জের জবরের মধ্যে ভুল ধরার ক্ষমতা এখনো কারো জন্ম হয় না। এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমি বুঝাতে চেয়েছি আমার নবী কাদেরকে বাহাসের ময়দানে নিয়ে গেছে, তাদেরকে শুধুমাত্র আমার নবী ভালোবাসতো না, স্বয়ং আমার আল্লাহ নিজে ভালোবাসতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। একদিন আমার নবী আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন,
একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাত মুবারক দ্বারা হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলো, দয়রা বলতেছে, তোমরা হাসান হুসাইনকে ভালোবাসো, সুবহানাল্লাহ বলবেন না, ওয়া আবাহুমা, এবং হাসান হুসাইনের আব্বাকে ভালোবাসো, ওয়া উম্মাহুমা, হাসান হুসাইনের আম্মাকে ভালোবাসো। এরপরে তোমরা যদি এই চারজনকে ভালোবাসো, আমি নবী কথা দিলাম জান্নাতে আমার সঙ্গে থাকবে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ কর না। তাইলে নবীর আওলাদকে ভালোবাসা দরকার আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? এই জন্যই তো যুবক আমার নবী আপনার নবী বলেছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। যেই ব্যক্তি আমার হাসান যেই ব্যক্তি আমার আমাদের ওসি মহোদয়ের না ছোট ভাইয়া একটা ছবি তুলো তো। আচ্ছা আচ্ছা তুলো, থ্যাংক ইউ। হ্যাঁ ওকে, দোয়া করবেন, মারহাবা বলেন। সুন্দর 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 সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি না 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 কামে তো না, এটা ফিসলা ফিসলা। কারণ যাওয়ার আর সময় পাইছি না, আহিরের নরম পাইছি। এখন ঠিক আছে, শরীরটা একটু মোড়া হইলে বইতাম মানে ঠিক মতো। আল্লাহু আকবার, জোরে বল আল্লাহু আকবার। আর মহব্বত করে আল্লাহু আকবার। কারণ আইছিলি আপনাদের কষ্ট হইতেছে, একটু জবানটা খুলে কেন আল্লাহ, দিলটা নরম করে কেন আল্লাহ আল্লাহ। আল্লাহ আপনাকে কবুল করুন। তাইলে আমার নবী কি বাহাসের ময়দানে জিতলো না হারলো? আমাদের ইতিহাস কি হারার ইতিহাস না বিজয়ের ইতিহাস? এই জন্য টকশুতে বৈশাখ পোদ্দারি করো না, টকশুতে বইয়া বইয়া বড় আলাপ করো না। আমাদের ইতিহাস বিজয়ের ইতিহাস। বহুত বিদ্বেষীরা কবরে চলে গেছে, কথা কোন ঠিক না? এই জন্য এই যে এজিদ তো চলে গেছে, কিন্তু এজিদের নামের গন্ধ নাই, এই যে হুসাইনের নামের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? বাংলাদেশে কিছু লোক আছে এজিদের নামের পরে রহমতুল্লাহ আলাইহি কয়, আর জোরে কেন নাউজুবিল্লাহ। এরা হইল এজিদি মুসলমান, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার নবী বলছেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসলো, সে যেন আমি নবীরে ভালোবাসলো। ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিল, সে যেন আমি নবীরে কষ্ট দিল। ঠিক না? এখন দলিল মোতাবেক আমরা কি ইমামে হাসান হুসাইনকে কি ভালোবাসবো নাকি কষ্ট দিব? তাহলে যেই সমস্ত মুনাফিক মুসলমানরা নবীর আওলাদকে কষ্ট দিয়েছে, এরা কি খাঁটি মুসলমান নাকি মুনাফিক মুসলমান? এরা কি জান্নাতি না জাহান্নামী? সন্দেহ আছে? এই সন্দেহ আছে? ওরা তো মনে করছে আল্লাহর পথে যারা জীবন দেয় এরা কি মরা না জিন্দা? আর যারা মরা না জিন্দা? এই জন্য ইমাম হুসাইন কি মরা না জিন্দা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়ালা তাহসাবান, তোমরা ধারণা করিও না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যাদেরকে আল্লাহর রাস্তায় মেরে ফেলা হয়েছে, তোমরা মনে করো না যে ওরা মরে গেছে। আমার আল্লাহ কয় বাল আহইয়া, আল্লাহ বলে এরা মরা না, এরা হলো জিন্দা। শুধু জিন্দা না, ইনদা রাব্বিহিম ইউরজাকুন, এরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে। এখানে আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান, তোমরা ধারণা করিও না। আর এক জায়গায় আমার আল্লাহ বলছেন, হুজুর জানবেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছে তোমরা ধারণা করিও না, আর এক জায়গায় বলছে তোমরা মুখেও বলিও না। আমি আল্লাহর পথে যারা জীবন দেয় ওদেরকে মৃত বলে ধারণা করিও না, এরা হলো জিন্দা। এই মরাটা যে কিভাবে জিন্দা এটা বোঝার মতো মেমোরি আমি পৃথিবীর কোনো ব্রেনকে দেই নাই। এটা একমাত্র আমি আল্লাহ জানি কিভাবে জিন্দা। তোমরা শুধু বিশ্বাস করো, এটাই ঈমান। কথা বলেন ঠিক কি না? আরো বড় করে বলেন ঠিক কি না বলেন। খবরদার, আল্লাহর পথে যারা জীবন দেয় তারা কখনো মরা না। ঈমান তাজা করবেন আগে। আজকে বহুত লোক বাইরে গেছে, আরে শহীদরে কি বলবে, কোন নবী নাকি মরা অবস্থায় রোজায় পড়ে রইছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কালকে কোন নাউজুবিল্লাহ, আমার নবী কি মরা না জিন্দা? জিন্দা নবী। আরো জোরে কি নবী? জিন্দা নবী। এটাই হলো ঈমান। এগুলো কি ঈমান। এরপরে আমার যুবক ভাইরা, এই জন্য আমরা ভালোবাসবো আল্লাহর কোরআন দিয়ে। আমার আল্লাহ বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আরেক জায়গায় আমার আল্লাহ বলছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার নবীকে উম্মত, আমার শরীর থেকে আমি রক্ত জড়াইছি, আমার পাথর দিয়ে দিল মাইরে রক্তাক্ত করছে। দিনের কল্যাণ আমি বহুত, দিনের কল্যাণে আমি অনেক ত্যাগ স্বীকার করেছি। এর বিনিময়ে একটা হুটকে একটা দূর মারলো সামনে দিয়ে, আমি তো ডরাই গেছিলাম। দেশে আসিনি কি সমস্যা, কেউ মনে পুলিশে দূরানি দিছে আর কি। আল্লাহু আকবার জোরে কর। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু একদম ঘাট টু ঘাট কথা বলার চেষ্টা করতেছি, শুধু বোঝার জন্য বলছি। আপনাদের মনোযোগ দেখে আমি খুব খুশি হচ্ছি। এবার এই মাহফিলটার স্পেসটা অনেক বড় হয়েছে, আপনাদের ধৈর্য দেখতেছি। আর মূলত কারবালার শিক্ষা হলো ধৈর্যের পরীক্ষা। কথা বলেন ঠিক না? কারবালা মূলত কিসের শিক্ষা? ধৈর্যের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে না নাই? এই জন্য আমার নবী বলেছেন আমি কিছুই চাই না তোমাদের কাছে, আমি চাই শুধু আমার আহলে বায়াতের মহব্বত। এই জন্য আহলে বায়াতের কলিজার টুকরা ইমাম হাসান, ইমাম হুসাইন, ইমাম হাসান হলে ইমাম হুসাইনের বড় ভাই, যার চেহারাটা বড় সুন্দর ছিল। জোরে কোন সুবহানাল্লাহ না? আমার নবী বলে আমি হাসান হুসাইন থেকে, হাসান হুসাইন আমি নবী থেকে। যেরকম সুবহানাল্লাহ, সঠিক কিনা বলেন? এরপরে আমার নবী, আপনার নবী বলেন
আমার আহলে বায়াতকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে, আমার হাসান হুসাইনকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। এই জন্য আমার নবী বারবার একাধিকবার ইমাম হাসানের ঠোঁটের মধ্যে আমার নবী চুমা দিতেন, আর ইমাম হাসানের গলার মধ্যে আমার নবী চুমা দিতেন। এই দুইটা চুমার রহস্য আছে না না? কারণ আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবক, আমার নবী আপনার নবী যেই ঠোঁটের মধ্যে চুমা দিয়েছে, এই ঠোঁট দিয়া কিসের সঙ্গে কি মিশাইয়া ইমাম হুসাইনের মুখের মধ্যে ঢুকাইয়া দিছে। বন্ধুরে, ইমাম হাসানের মুখের মধ্যে যখন ঢুকাইয়া দিল, ইমাম হাসানের বুকটা ব্যথা করতেছে, কলিজাটা যেন সিরিয়াল হয়ে যাইতেছে গা। ইমাম হুসাইন কয়, ভাই আপনি আমার বড় ভাই, এমন করতেছেন কা? ভাই বড়দন, রক্তের বাঁধন, ভাই ভাই যতই কিছু করুক না কেন, বিপদে পড়ে গেলে আর ভাইয়ের অতীতের কোনো রাগ মনে রাখে না। কথা কোন ঠিক না বেঠি? যত কিছু হোক না কেন ভাই ভাইয়ের বিপদ সহ্য করতে পারে না। ইমাম হুসাইন কয়, ও ভাই এরকম করতেছেন কেন? কয়, আমারে কে যেন জহর পান করাইয়া দিছে, কে যেন আমারে বিষ পান করাইয়া দিছে, এই জন্য আমার কলিজাটা সিরা যাইতেছে, আমার ভাল লাগতেছে না। এবার ডাক দিয়ে কয়, ভাই এখন কেমন লাগে? কয়, অশান্তি লাগে। একটু পরে আস্তে আস্তে যখন দুনিয়া থেকে বিদায়ের কুলে টলে পড়লো, তখন ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, ও ভাই কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহর, রাসূলের রানী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণ। একদম নীরব হয়ে যান, নীরব, একদম টাইট আলিফের মতো হয়ে যান। এটা কলিজা ছিঁড়া যাচ্ছে আমার। ও ভাই কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহর, রাসূলের রানী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাওছো? ছোট ভাই, এমনি তো মা নাই, বাবা নাই, নিজের নানা ও দুনিয়াতে নাই। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাওছ লিয়া? আজকে থেকে কান্দি আমি, ভাই হারা ইয়ারে, হায়রে আমার সোনার। আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কোহে একবার শুনি,
তুমরি খাওয়াইছে জহর রাসূলের রানী রে হায়রে আমার সোনার চন্দ্র